বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত। আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন বা দেখছেন না কেন, সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তো আজকে পুরাতন যে বালিশের কভারগুলো আছে সেই কভারগুলো দিয়ে কিছু ইউনিক আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আমার প্রিয় আপুরা ভিডিওটি স্কিপ না করে আমার ফুল ওয়াচ করবেন। অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। তো দেখুন, এখানে কিছু পুরাতন বালিশের কভার আমি নিয়েছি। অবশ্য অনেক আপুদের বাড়িতে এরকম পুরাতন কভার থেকে থাকে। তো এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা এই আইডিয়াগুলো কাজে লাগাতে পারবেন, আর এতে কিন্তু সংসারে হাজার হাজার টাকা আপনারা বাঁচিয়ে ফেলতে পারবেন। তো দেখুন, এরকম বালিশের কভার আমরা হয়তো অবহেলায় ঘরের কোনো ফেলেই রাখি। তো আজ থেকে আর ফেলে রাখবেন না, এটা দিয়েও অনেক কিছু করা যায়। তো ধৈর্য সহকারে অবশ্যই আমার সাথে থাকবেন আমার প্রিয় আপুরা। আজকের ভিডিওটি খুবই ছোট, তা আমার প্রিয় আপুরা অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন। আমার প্রথম টিপসটি হচ্ছে, তো আমি এখানে একটি হ্যাঙ্গার আর কিছু চুড়ি নিয়ে নিয়েছি। তো অবশ্যই এই চুড়ি আর হ্যাঙ্গারটা ঘরেই পড়েছিল পুরাতন। তো যাই হোক, আমি এটা দিয়ে আপনাদের মাঝে একটা দারুণ আইডিয়া শেয়ার করব। তো অবশ্যই থাকবেন। তো এই রাফ ইউজের হিজাবগুলো আমি এটার ভিতরে অর্গানাইজ করে নিলাম, আর সেই পুরাতন বালিশের কভার দিয়ে এটাকে আমি ঢেকে দেব। তো এইভাবে অর্গানাইজ করে রাখলে কিন্তু জিনিসগুলো অনেক ভালো থাকবে। যেহেতু রাফ ইউজের হিজাবগুলো আমরা প্রতিদিনই ব্যবহার করি, তো এটার মধ্যে যাতে ধুলাবালি না লাগে। আর খোলা রেখে দিলে কিন্তু অনেক ধুলাই লাগে। আর যেহেতু আমার বাসাটা রাস্তার পাশে, তো অনেক ধুলা পড়ে। তো এইভাবে কিন্তু সেফলি রাখা যায়। তো আসলে পুরাতন জিনিস আমরা অবহেলা করে ফেলে দিই বা অবহেলা করে ঘরের কোনায় রেখে দিই। তো এটা কিন্তু করার একদমই ঠিক না। তো আমরা যেহেতু গৃহিণী, অবশ্যই আমাদের খেয়াল করা উচিত কি প্রত্যেকটা জিনিসের মূল্য দেওয়া উচিত, এবং আমরা এভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের সংসারে হাজার হাজার টাকা বেঁচে যেতে পারে। তো অবশ্যই আইডিয়াটি ভালো লেগেছে, আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আইডিয়াতে। পুরাতন বালিশের কভারগুলো আমরা যদি এভাবে ফেলে না রাখি বিভিন্ন ধরনের কাজে লাগাতে পারি। তো এইটা একটা দারুণ আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখুন, অনেক সময় দেখা যায় আমাদের মশারিগুলো রাখতে আমরা মানে হযবরল হয়ে যায়। তো আপনারা চাইলে কিন্তু এরকম একটা পুরাতন বালিশের কভারে মশারিটা রেখে দিতে পারেন। এক্ষেত্রে কিন্তু অনেকটা মানে সুন্দর থাকবে ঘরের বিছানাটা। তো আশা করছি এই টেকনিকটা আপনারা অবলম্বন করতে পারেন। তো দেখুন কতটা সুন্দর লাগছে, কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা আপনি কি রেখেছেন। তো খুবই সুন্দর আইডিয়াটি। পরবর্তী আইডিয়াটি হচ্ছে, তো এই বালিশের কভার দিয়ে, তো দেখুন আমরা যখন মশারি ওয়াশিং মেশিনে ধুই তখন কিন্তু বিব্রত অবস্থায় পড়ি। আপনারা চাইলে এরকম একটা পুরাতন বালিশের কভারে ভরে কিন্তু ওয়াশিং মেশিনে সেই মশারিটা ধুয়ে ফেলতে পারেন খুবই সহজে আর খুবই দারুণভাবে। এটা তো যারা ওয়াশিং মেশিনে মশারি ধুতে গিয়ে বিব্রতকর অবস্থা পড়ে তারা কিন্তু এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। আশা করছি অনেক বেশি উপকৃত হবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আইডিয়াটি। তো দেখুন, এখানে আমি কিছু গর্জিয়াস শাড়ি নিয়ে নিয়েছি। তো এই শাড়িগুলো কিন্তু দেখা যায় আমরা একবার পরলে আর পরা হয় না। তো আলমারিতে রাখতে রাখতে কিন্তু এগুলো স্টোনগুলো পড়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই মানে ক্ষতি হয়ে যায়। তো আপনারা চাইলে পুরাতন বালিশের কভার দিয়ে এই জিনিসগুলো কিন্তু খুবই সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর এই কাপড়গুলো কিন্তু নষ্ট হবে না, আর সুন্দরভাবে গোছানো থাকবে, হাতের কাছেই থাকবে এবং সেট মতো আপনারা কিন্তু অর্গানাইজ করে আলমারিতে রেখে দিতে পারেন। তো আমার এখানে যে স্টোনের বা হাতের কাজের যে শাড়িগুলো আছে সেটা কিন্তু আমি পুরাতন একটা বালিশে সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিব। এক্ষেত্রে আমার শাড়িগুলো যেমন সেট মতো থাকবে এবং হাতের কাছে আমি রেখে দিতে পারবো। আর জিনিসগুলো কিন্তু অনেক ভালো থাকবে, স্টোনগুলো পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো দেখুন, আমি একটা পুরাতন বালিশের কভার নিয়ে নিয়েছি। তো এইভাবে আপনারা অর্গানাইজ করে রেখে দেবেন। আশা করছি এই টেকনিকটিও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো আমার
প্রিয় আপুরা অবশ্যই আমার সাথে আছেন। তো আমার শেষ এবং ফাটাফাটি টিপসটি হচ্ছে আরও বেশি চমৎকার। তো অবশ্যই আমার সাথে থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই ধরনের কাপড় আমরা সুতির শাড়ি অনেকেই পরে থাকি, সেটা কিন্তু আমরা অবহেলায় রেখে দিই। তো এইভাবে কিন্তু পুরোনো কভার দিয়ে কিন্তু আপনারা চাইলে অর্গানাইজ করে আলমারিতে রেখে দিতে পারেন। এটাও কিন্তু অনেক বেশি কার্যকরী টিপস। তো আজকে টিপস থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।